কাজী স্কুল এডুকেশন এর জন্য একটা ভালো স্কুল এখানে তৈরি হচ্ছে। আমি উদ্যোক্তা, বিশেষ করে এইমস এর কর্ণধার অচিন্ত ঘোষ মশাই এবং আরও যারা সব রয়েছেন। অচিন্ত ঘোষ মশাইকে আপনারা অনেকেই চেনেন। ওর বাবা অনিল ঘোষ একটি ভারতবর্ষের প্রথম যুগে দেশের স্বাধীনতা আন্দোলনে যারা জড়িয়ে ছিলেন তাদের মধ্যে কিছু অংশ দেশ স্বাধীন হওয়ার পর দেশকে গড়ার জন্য এগিয়ে আসেন। তা অনিল ঘোষও তেমনি সেই রকমের একজন মানুষ এগিয়ে এসে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ভারত সেবক সমাজ। ভারত সেবক সমাজের কাজ ছিল যে ভারতবর্ষের জন্য, মানুষের জন্য যে প্ল্যান করছেন জওহরলাল নেহরু, পরিকল্পনা কমিশন যে প্রথম পঞ্চবার্ষিকী থেকে আরম্ভ করে 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে 60 বছরে, প্রত্যেকটিতে মেয়াদ ছিল 5 বছর করে। প্রথম থেকে 12টি হয়েছে এবং মাঝখানে যখন টাকার অভাবে প্ল্যানের কাজ এগোয়নি তখন বার্ষিক পরিকল্পনা হতো। সেই বার্ষিক পরিকল্পনা নিয়ে 2015 সাল পর্যন্ত ভারতবর্ষে পরিকল্পিত অর্থনীতি ছিল। তাকে সাহায্য করার জন্য এই ভারত সেবক সমাজ সাধারণ মানুষের কাছে প্ল্যানিংয়ের কথা, যোজনার কথা, কিভাবে যোজনা তৈরি হচ্ছে, কাদের জন্য তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, তার ফলটা কি হবে, সাধারণ মানুষকে বোঝানোর জন্যে তখনকার প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান এবং ভারতবর্ষের পরিকল্পনা মন্ত্রী গুলজারিলাল নন্দা তিনি এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেন এবং সেখানেও অনিলবাবু সংশ্লিষ্ট ছিলেন। তার ছেলে আজকে এই ট্রাস্ট তৈরি করেছেন, এএমএস ট্রাস্ট, এবং তার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, 4টে ডিপ্লোমা কোর্স চালাচ্ছেন। খুব ভালো কথা। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যে উদ্যোগ নিয়েছেন এখানে একটি আধুনিক মানের এবং শিক্ষায় যার খুব উঁচু স্থান থাকবে, পঠন পাঠনে যেখানে উপযুক্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা তারা নিযুক্ত হবেন, তারা কাজ করবেন। শুধু বেতনটা বড় কথা নয়, অ্যামেনিটিটা বড় কথা নয়। আমি নিজে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম, তখন বেশি মাইনেপত্র ছিল না, কিন্তু আজকে শিক্ষকদের বেতন খুব কম নয়, কিন্তু বেতনের হার বাড়ার সঙ্গে সঙ্গে পঠন পাঠনের হার কিন্তু বাড়ছে না, মানটা কিন্তু বাড়ছে না। সেই মানটাকে বাড়াতে হবে এবং তার জন্য একটা কমিটমেন্ট দরকার, একটা আন্তরিকতা দরকার, একটা নিষ্ঠা দরকার। সেই নিষ্ঠাটা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকাদের থাকা দরকার। আমি আশা করব এই এইমস, এএমএস, এবিলিটি, মরালিটি, স্টেবিলিটি, দক্ষতা, নৈতিকতা এবং স্থায়িত্ব যার লক্ষ্য, সেই লক্ষ্যে একটি প্রথম শ্রেণীর বিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হতে চলেছে। তার পূর্ণ সাফল্য কামনা করে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নতি কামনা করে, বিদ্যালয়ের উন্নতি কামনা করে আমার দেরিতে আসার জন্য আবার আপনাদের কাছে মার্জনা চেয়ে নিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।